গাইজ, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো এখন ঘড়ির কাঁচার বাজে হলো 9:30। ঘুম থেকে উঠে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি। এই জায়গাটা কি তোমাদের কখনো দেখিয়েছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। এই ব্যালকনিটাতে এসে দাঁড়িয়েছি। ভাবলাম সবসময় তো ঘর থেকে স্টার্ট করি, আজকে একটু ব্যালকনি থেকে স্টার্ট করি। আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। কি হয় জানো তো, মাঝে মাঝে জায়গা চেঞ্জ হলে তখন মানুষের মনটাও ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আমি আগে মাকে দেখতাম বাড়িতে না খালি ফার্নিচার এদিক ওদিক করতো 2-3 মাসে। তো আমিও এখন করতে চাই, কিন্তু আমার ঘরে সেরকমভাবে তোমরা জানো যে ফার্নিচার এদিক ওদিক করার জায়গা নেই। তো দেখবে ঘর পরিষ্কার থাকে বা ফার্নিচার একটু এদিক ওদিক করলে এবার মনটাও ভালো লাগে, জায়গাটা চেঞ্জ হয়। তো ভাবলাম সবসময় তো ব্লগটা একটা জায়গা থেকে স্টার্ট করি, তো আজকে একটু এই জায়গাটা থেকে স্টার্ট করি, তো খুব ভালো লাগবে। তো আমি এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব। বাবান ঘুমোচ্ছে, মামনি রান্না করছে, আর বাবার আজকে একটা ইনভাইট আছে। তো বাবার একাই আছে, তো বাবা বেরিয়ে যাবে। তো বাবা মাথায় একটু আমি কালার করে দিলাম, তো দিয়ে এখন এসে একটু হাতটা ধুয়ে দাঁড়ালাম। তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথেও একটু কথা বলে নিই। ব্যস্ততার মধ্যে কি হয় বলো তো, তখনও সবসময় কথা বলাও হয়ে ওঠে না। তোমরা সবাই জানো বিজি লাইফ, সবাই সবার মতন করে ব্যস্ত। তাও প্রতিদিন মনে হয় তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে কানেকশন রাখি, কারণ তোমাদের ছাড়া তো আমার এক মুহূর্ত চলে না বলো। তোমরা তো আমার পরিবার, তোমাদের তো সব রকম আপডেট সব কিছু দিতেই হবে। আর এটা কি বলো তো, আমি ভালো লাগা থেকে করি, ভালোবাসা দিয়ে করি, কারণ তোমাদের আমি সত্যিই খুব ভালোবাসি। তাই আমার লাইফে যাই হয়, খুঁটি নাটি ভালো মন্দ সবটাই বলি, কোনোটাই চেপে রাখি না। তো চলো, অনেক বাজে বক বক করে ফেললাম, এখন আমি গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে ব্রেকফাস্টে হচ্ছে বাটার টোস্ট আর ডিম সেদ্ধ। তাহলে ও জ্যাম টোস্ট আর হচ্ছে ডিম সেদ্ধ, যেই জ্যামটা আমরা লেপটা জগৎ থেকে নিয়ে এসেছিলাম না, ওই টোস্ট, তাই না? ওই জ্যামটা না ভালো। ঘরটাকে পুরো ক্লিন করে নিয়েছি, এখানে পরিষ্কার হয়ে গেছে। বাবান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে বলে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে ড্রেসিং টেবিলটা মুছছিলাম, তো হাতে এই ডাস্টারটা রয়ে গেছে। আর এখন হচ্ছে ফ্রিজটা মুছবো, নিজে একটু কাজ মামুনি প্রতিদিনই তুলে রেখেছে। আর বাবানের অফিসের ব্যাগটাও আমি এখানে গুছিয়ে রেখেছি, সেটাকেও একটুখানি এখানে রেখে দিই। মামুনি প্রতিদিনই আমার বিছানাপত্র সব গুছিয়েছে, কিন্তু তাও আমি এসে আজকে সুন্দর করে আরও নিজের মতন করে গোছালাম। আর হচ্ছে কালকে বিছানার চাদরটা এখানে চেঞ্জ করে দেব। এই জায়গাটা পরিপাটি করে গোছানো হয়ে গেছে। আর এইখানটা কালকে একটু মামুনি পরিষ্কার করেছে, এই সুন্দর ভালো করে এই জায়গাগুলোকে সুন্দর করে একটুখানি বেশি করেছিল, তো সেইগুলোকে সুন্দর করে পরিষ্কার করেছে। আর আমি এখন একটু ফ্রিজটা মুছবো। ফ্রিজটার মধ্যে প্রচণ্ড দাগ, এখানে দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরা, মানে এত জলের দাগ কেন কি জানি, রোজই মুছি তাও একটু ছিটে 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 লাগছে। তো এইটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে ঘর মুছে তারপর স্নানে যাব। কলকাতায় বাজে হলো 2:45। আমি এইমাত্র স্নান করে পুজো করে এই আসলাম ঘরে। এখন হলো খেতে বসবো। এদিকে বাবানের খাওয়া হয়ে গেছে, কারণ ও যেহেতু অফিস যাবে সেই কারণে তাড়াতাড়ি খেয়ে নিল। এখন আমি আর শুধু বাবা মনে হয়, দেখো আমি আর মামুনি শুধুমাত্র এখন খাবার বাকি আছি। তো খেয়ে নিয়ে, আর আজকে না অনেকগুলো কাঁচা ভিজিয়েছিলাম, এক ভুর কাঁচা, সেইগুলোকে সব কাচলাম। আর এখানে বিছানাটাও বাবানকে করে দিয়েছি, এখন শুয়ে পড়বে, কারণ একটু পরে তো আবার উঠতে হবে। আমি খেতে খেতেই ও অফিসে বেরিয়ে যাবে। তো সব কেচে কুচে সব মেলে দিয়ে এখন আসলাম। এখন না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমিও খেয়ে নিয়ে লাঞ্চটাও তোমাদের সাথে একবারে শেয়ার করে নিই। যে রান্না হয়েছে, এটা কি ফুলের তরকারি, কালকের ওলকপির তরকারি, এটা কালকের সেদ্ধ ডাল। আর এটা হচ্ছে স্কোয়াশের তরকারি, আমি ভেবেছি পাঁচ তরকারি। এখানে হলো চাটনি, আর রান্নাঘরে হচ্ছে মাছের ঝোল, তাই তো? এই যে এখানে তেলাপিয়া মাছের আলু আর বেগুন দিয়ে ঝোল।
ব্যাস এই। আর এখানে বাবানের টিফিনটা মামুনি গুছিয়ে দিয়েছে, আর আমিও রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছি। আজকে অনেক কাজ করেছি, করে এখন হচ্ছে খেতে বসিনি। এখন বাজে হলো 6:30। আমি এখন হচ্ছে সন্ধে দিয়ে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু একবেলা করে মোছা হয় আর একবেলা করে আমি পুরো ঘর বারান্দাটা সব একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিই, তাহলে ঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর বিছানাও এদিকে তোলা হয়ে গেছে, তো আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার ক্যামেরাটা অন করব। এখন আমি জলগুলো ভরলাম, ভরে এখন হচ্ছে টিফিনগুলো খাবো। দেখেছো আজকে বাবা কত খাবার নিয়ে এসছে মিয়মরে থেকে, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে লোক আসার কথা আছে, তো সেই কারণে যদি আসে তাদের জন্য একবারে কিনে রেখেছি। আর মিয়মরে এই বক্সটা মনে হয় নতুন করেছে, এত সুন্দর প্রিন্টিংটা আমার খুব ভালো লাগছিল। আর এইখানেও এইগুলো এনেছে, এখন এইগুলো সব দেখি কি কি। বাবা যেহেতু বেরিয়েছিল আসার সময় মামুনি বলেছে, তখন এইগুলো খাবারগুলো সব নিয়ে এসেছি। এটাই আছে হচ্ছে একটা কাজু বরফি, আর এখানে আছে ম্যাঙ্গো মুজ, এটা আমি খুব ভালো খাই, এটা আমার জন্য এনেছে। এখানে এনেছে দেখি এখানে এনেছে এই কেকগুলো ভীষণ ভালো খেতে। কি নাম? ক্যানবেরি মামুনি? ক্যানবেরি এটা এনেছে। আর এই নতুন কিউটি বক্সটা দেখি কি আছে, সেলটেপগুলো তো টাইট করে মারে। হ্যাঁ, এখানে আছে হচ্ছে কাজু বরফি আর আছে মিষ্টি সুখ। তো আমি এখন এটা খাই, দেখি মামুনি কি খায়। আমি একটা খাবো, মামুনি একটা খাবে। এই সানন্দা চেনে সৈকতে, সৈকতের বিয়ে হলো 22 তারিখ। আচ্ছা, সৈকতকে সানন্দা চেনে, ওর ওদের বন্ধু বান্ধব। যাই হোক, বলার আগে আপনারা সপরিবারে আসবেন 12 তারিখ সন্ধ্যাবেলা। হ্যাঁ একদম আমাদের লগ্ন মানে 7:30 থেকে 10:30। লগ্ন। এখন হচ্ছে মুসটা খাচ্ছি। আমার এই মুসটা খেতে খুব ভালো লাগে, ম্যাঙ্গোর। মিয়মরের সবই দারুণ খেতে, কিন্তু এটা আমার ফেভারিট। আগে আমি ব্ল্যাক খেতাম, ওই ব্ল্যাক ফরেস্টের, কিন্তু ওটা এখন আর বেশি দিন ভালো লাগে না, বেশি চকলেট থাকে। তো সেই জন্য এটা এখন খুব ভালো লাগে, একটু ক্রিমি ক্রিমি। তো সেই জন্য এটা একটু আমি এখন বসে বসে খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আরে হয়েছে হলো রুটি, মুসুরির ডাল সিদ্ধ, আর হলো ডিমের ভুজিয়া। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 1:45। আমি আর মামুনি ওই দাঁড়িয়ে আছে ওখানে, আমি আর মামুনি দুজনে মিলে গল্প করছিলাম। আজকে তো কেউ নেই, আমি আর মামুনি দুজনে মিলে অনেকক্ষণ। খাওয়া কখন হয়েছে আমাদের? অনেক তাড়াতাড়ি 11টা 11:30টার মধ্যে। 11টার মধ্যে খাওয়া হয়ে গেছে। আর এখন বাজে হলো 1:45, মানে 1.5 ঘন্টা গল্প করছিলাম। গল্পের কোনো মাথা মুন্ডু নেই, মানে একটা দিয়ে শুরু করে, বিয়ে বাড়ি দিয়ে শুরু করেছি আর এখন এসে থামলাম। কোথা থেকে যে সাগরের জল কোথায় গিয়ে পড়েছে কেউ জানে। তারপরে যে আমাদের বিয়ে বাড়ি নেমন্তন্ন করতে এসলো কাকু, সেটা আমি তাই মামুনি আমি বলছি যে বিয়ে বাড়ি আর শেষ হচ্ছে না। এবার সবাই আমাকে এমনিও মেসেজে, আমার বন্ধুরা কি বলছে, বলে কি তোর আর বিয়ে বাড়ি শেষ হচ্ছে না, তোর কি থেমেছে বিয়ে বাড়ি, এবার আবার একটা আছে। তো চলো, আমি ডিনার হয়ে গেছে, দেখতেই পেলে ডিনারে কি খেয়েছি। এখন শুয়ে পড়ি, ব্লগটাও এডিট করব, এডিট করে শোবো। তো আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা, গুড নাইট, টাটা।